এটা কৃষ্ণনগরের রাজবাড়ির গেট। বুড়িমা দেখার পর আমাদের গন্তব্য ছিল রাজবাড়ি। তো বৃষ্টি পড়ছিল, তাই ছাতা নিয়ে যাচ্ছিলাম। আর একবার চারিদিকটা দেখো, কাদাই কাদা হয়ে গেছিল। রাজবাড়ির ঠাকুরটা খুব সুন্দর, আর তার থেকেও সুন্দর মায়ের মুখ। রাজবাড়ির লাইটিং ভেঙে গেছে। ঝাড়বাতিগুলো অনেক পুরনো, তাও রাজার আমলে না হলেও প্রায় 100 বছর পুরনো তো হবেই। রাজার জিনিসপত্র, রাজার ফোন, ঘড়ি, নথিপত্র কিছু একটা, যে সাপ, কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রই প্রায় 300 বছর আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। প্রায় 300 বছর ধরে মায়ের পুজো এখানে হয়ে চলেছে। প্রচুর লোকে সেদিনকে ভিড় জমিয়েছিল মায়ের প্রাঙ্গণে। সবাই প্রায় ঠাকুর দেখছিল, তাই আমি অতটা ঠাকুরের সামনে যাওয়ার নাগাল পাইনি। ওই দূর থেকে একটু ভিডিও করেছিলাম আর কি। তনু, হ্যাঁ এটা কাঠগোলাপ। তো তুমি বলো এটা কি? রাজবাড়ি। হ্যাঁ, তারপর রাজবাড়ি সম্বন্ধে আর কি জানো একটু বলো। মানে কি বেশ বলছিলে ঠাকুর দেখাতো না যে রাজা উপরে থাকতেন, তারপরে যারা বাবা থাকতে দিত তো নিচে, বা নবাব আসলে উপরে থাকতে দিত। ও নবাব উপরে থাকতো? হ্যাঁ নবাব না, কি সুন্দর না, এমনি এমনি নবাবের নজর ছিল। ও আর এইটা কি বলেছিস? ওটা ঠাকুর দালান। আমার রাজবাড়ির থেকে ঠাকুর দালানটা বেশি বড়, কারণ ঠাকুর না, ঠাকুরের জায়গা তো বরাবরই হয়। আমরা যেখানে তো আমাদের ঠাকুর জায়গাটা ভালোই হয় না, ঠাকুর না। এখানটা একটা তুলি ছবি, মানে এখন যে কৃষ্ণচন্দ্রের যে মানে পূর্বপুরুষ হয়ে যে রানীমা, সেই আসছে এই লাল শাড়ি পরে। তাদের পরিবারের কেউ না কেউ এটা। এই যে রানীমা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার মাদারসাটের ভিডিও নিয়ে চলে আসছি পরের দিন। তুমি জিজ্ঞাসা করো, তাহলে আমি চাবি